আজকের প্রথম খবরটা হলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো কাছাড়ে নিয়োগ পরীক্ষা। অসম সরকারের তৃতীয় শ্রেণী পদের নিযুক্তি পরীক্ষা সম্পন্ন হলো শিলচরে। রবিবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে তৃতীয় শ্রেণী পদে কড়া নিরাপত্তা ও পদক্ষেপের মধ্য দিয়ে শুরু হয়েছিল নিযুক্তি পরীক্ষা। সারিবদ্ধভাবে এক এক করে পুলিশ প্রশাসনের তল্লাশি করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। প্রার্থীদের সুবিধার্থে কাছাড় জেলায় 29টি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছিল। জেলায় মোট 33,916 জন প্রার্থী তৃতীয় শ্রেণী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতি পরীক্ষা কেন্দ্রে পুলিশ বাহিনী সহ অতিরিক্তভাবে অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়, যাতে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপি নেতার 4 কোটি টাকার কেলেঙ্কারিতে সহায়তা করে গ্রেফতার মন্ত্রীর পিএ। অসমের সচিবালয়ের নাম ব্যবহার করে সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে গোটা দেশের বিভিন্ন ব্যবসায়ীকে ঠকিয়ে গ্রেফতার হয়েছিল বিজেপি নেতা অসীম কুমার দাস। টাকার বিনিময়ে অসীমকে সরকারের বহু তথ্য সরবরাহ করার অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন মন্ত্রী যোগেন মোহনের ব্যক্তিগত সহকারী এবং তার কার্যালয়ের পিয়ন। অসমের সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে অসীম কুমার দাস উত্তরপ্রদেশের নয়ডার ফ্রন্টেস্টিক আইটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সানি বেজরা এবং তার ভাইয়ের কাছ থেকে 4 কোটি টাকার সামগ্রী নিয়ে গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং বিজেপি তার প্রাথমিক সদস্য পদ বাতিল করে। পুলিশের তরফে এ ব্যাপারে বহু তথ্য পরবর্তীতে জনসমক্ষে তুলে ধরা হয়। এবার মন্ত্রী মোহনের পিএ মনমথ দাস এবং মন্ত্রীর কার্যালয়ে থাকা পিয়ন প্রফুল্ল ডেকাকে গ্রেফতার করার পর পুলিশের তরফে জানানো হয়েছে এই দুই ব্যক্তি দিশপুরের জনতা ভবন থেকে তারা অসীম কুমার দাসকে বহু তথ্য সরবরাহ করেছে এবং এর বিনিময়ে অর্থসহ সংগ্রহ করেছে। আধিকারিকরা জানিয়েছেন মনমথ দাস স্বীকার করেছে সে তার ক্ষমতার অপব্যবহার করে বহু তথ্য অসীম কুমার দাসের কাছে তুলে দিয়েছিল, যা ব্যবহার করে অসীম দেশের বহু কোম্পানির লোকদের ঠকিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপির সদস্যভুক্তিতে দেশের শীর্ষে অসম, রাজ্যে প্রথম হিমন্তর জালুকবাড়ি। দেশ জুড়ে চলা বিজেপির সদস্যভুক্তি অভিযানের দ্বিতীয় পর্বে সদস্য পদ গ্রহণের তালিকায় শীর্ষে রয়েছে আসাম। নির্ধারিত লক্ষ্যমাত্রার 85% সদস্যভুক্তি করে সারা দেশের মধ্যে তালিকার শীর্ষস্থান দখল করেছে আসাম রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিনিধিত্ব করা জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র সদস্যভুক্তি তালিকায় রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। শনিবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক BL সন্তোষ এই তথ্য প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন বিজেপির সদস্যভুক্তি অভিযান 2024-এর দ্বিতীয় পর্বে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আসাম বিজেপির নির্ধারিত লক্ষ্যমাত্রার 85% সদস্য পদ পূরণ করে এগিয়ে রয়েছে। তারপরের স্থান হরিয়ানার, সেখানে সদস্যভুক্তি হয়েছে 75%। মধ্যপ্রদেশ ও গুজরাটে সদস্যভুক্তি 70%, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে 65% এবং ত্রিপুরায় 60% বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন। উল্লেখ্য, আসাম বিজেপির সদস্য সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাটের পর আসাম হচ্ছে 5 মিলিয়নের বেশি সদস্য থাকা রাজ্য। উত্তরপ্রদেশকে অতিক্রম করার লক্ষ্যে 85% সদস্য ভর্তি করার ক্ষেত্রে সক্ষম হয়েছে আসাম বিজেপি। আসামে বিজেপির সদস্য ভর্তির মোট সংখ্যা 5.1 মিলিয়ন ছাড়িয়েছে। রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 62টিতে ইতিমধ্যেই সদস্য সংখ্যা হাজার হাজার ছাড়িয়েছে। প্রসঙ্গত 1,03,374 জন সদস্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মুখ্যমন্ত্রী জালুকবাড়ি কেন্দ্র। জালুকবাড়ি আসনের পরে জাগিরোড কেন্দ্র হল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র, যার 93,840 জন সদস্য রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো নেপালে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে 112 জন। একটানা 3 দিন তুমুল বৃষ্টিতে জেরেই ভেসে গেল কাঠমান্ডু সহ গোটা নেপালের সমস্ত রাস্তাঘাট। একাধিক জাতীয় সড়কে বন্যা পরিস্থিতি জায়গায় জায়গায়। 3 দিনের ভারী বৃষ্টির জেরে বন্যা দশে বিপর্যস্ত গোটা দেশ। রবিবার পর্যন্ত লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে নেপালে বন্যা ও দশে মৃত বেড়ে 112 জন, আহত আরও 40 জন, জলের দূরে বেশে নিখোঁজ আরও 44 জন। এই পরিস্থিতিতে গোটা দেশ জলমগ্ন।
জলমগ্ন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার থেকে ভারী বৃষ্টি উপেক্ষা করেই চলছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৩,০০০ বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে ঠাঁই দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির মধ্যে শুক্রবার থেকে নেপালে বহু বিমান বাতিল করা হয়েছে। কাঠমান্ডু বিমানবন্দরের সমস্ত ঘরোয়া উড়ান বাতিল করা হয়েছে। মোট ১৫০টি বিমান বাতিল হয়েছে এখনও পর্যন্ত। ধসের কারণে ২৮টি জায়গায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। দেশ জুড়ে ২ শতাধিক জায়গায় ধস ও বন্যার খবর পাওয়া গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো গন্ডারের আক্রমণে প্রাণ হারালেন বাইক চালক। মর্মান্তিক ঘটনা ঘটল পবিতরায়। গন্ডারের আক্রমণে এক বাইক চালক প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 10:45 হাদুগড় এলাকায়। জানা যায় নিহত বাইক চালকের নাম সাদ্দাম হোসেন। তিনি সোনাপুরের কসুতলি এলাকার বাসিন্দা। সূত্র জানায় সাদ্দাম মায়ং থেকে চামতা যাওয়ার সময় রাস্তার ধার থেকে অপ্রত্যাশিতভাবে গন্ডারটি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলে প্রাণ হারান 40 বছর বয়সী সাদ্দাম। তবে এই রিপোর্ট সংগ্রহ পর্যন্ত বন বিভাগের কোনো কর্মকর্তা লাশ উদ্ধারে ঘটনাস্থলে আসেননি। কর্তৃপক্ষের প্রতিক্রিয়া না পাওয়ায় জনগণের মধ্যে খুব পরিলক্ষিত হয়। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় 3 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার, ধৃত 2। প্রায় 3 কোটি টাকার ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করল কাটিগড়া পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে নুননগরের 6 নং জাতীয় সড়কে একটি অটোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আর ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃত 2 ব্যক্তি হল কালাইনের বৈরবপুর 2য় খণ্ডের শহীমউদ্দিন খান ও দুমকার দিদারুল ইসলাম। পুলিশ পাচারে ব্যবহৃত AS11 EC 1725 নম্বরের অটোটি বাজেয়াপ্ত করেছে। অটো থেকে 49টি প্যাকেটে 9,800 ট্যাবলেট উদ্ধার করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের। নতুন নিয়ম এলো IPL-এ। নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের। শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো বিদেশি ক্রিকেটার যদি IPL-এর মূল নিলামের তালিকায় নিজের নাম নথিবদ্ধ না করেন তাহলে পরের বছরেও নিলামের তালিকায় তিনি নাম নথিবদ্ধ করতে পারবেন না। তাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। আরও বলা হয়েছে কোনো বিদেশি ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাকে সেই বছরের প্রতিযোগিতা এবং পরের বছরের নিলামেও নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ তিনি 2 বছরের IPL খেলতে পারবেন না। এছাড়া বিদেশি ক্রিকেটারদের নিলামের নাম নথিভুক্ত করার সময় জানাতে হবে তাকে কতদিন পাওয়া যাবে। বিদেশি ক্রিকেটারদের একাংশের মধ্যে চুট ছাড়াও বিভিন্ন কারণ দেখিয়ে IPL শুরুর আগে সরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে। এতে দলগুলি প্রতিযোগিতার শুরুতে সমস্যায় পড়ে। বিরক্ত ফ্র্যাঞ্চাইজিগুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সুরাহার আর্জি জানিয়েছিল। বিদেশি ক্রিকেটারদের এই প্রবণতা রুখতে নতুন নিয়ম করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।